আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, অনেকেই আমাদের প্রশ্ন করে থাকে আমাদের উপরের যে শেডটা, সেই শেডে আমাদের যে হাউসটা করেছিলাম, অনেকেই প্রশ্ন করেছে, ভাই কত টাকা খরচ হয়েছে, কিভাবে কি কি করলেন, বিস্তারিত আপনারা হচ্ছে যে ভিডিওতে দেন না। আজকে আপনাদের এই যে আমাদের নতুন শেডটা যে তৈরি করছি, এই নতুন শেডের মোটামুটি শেডের অনেক তথ্য কিন্তু আপনাদের দিয়েছি। তারপর আপনাদের যে তথ্য প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমরা দিব। পাশাপাশি এই শেডের জন্য এখানে মোটামুটি 800 হাঁসের একটা ক্যাপাসিটি করা হয়েছে। সেই জন্য এখানে 4 ফিট বাই 60 ফিটের মতো লম্বা, এত বড় দেখতে পাচ্ছেন, দীর্ঘ একটা হাউজের ব্যবস্থা করা হয়েছে। এখানে হাঁস কিন্তু পানি খাবে, গোসল করবে, হাঁস স্বাচ্ছন্দ্যে থাকবে, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এখানে যত খরচ হয়েছে এবং কি কি প্রয়োজন পড়ছে সেই সব কিছুর খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক আসি, শুরুতে আপনাদের একটি বিষয় জানাই, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে জায়গাটা, এখানে মোটামুটি প্রায় 17 শতাংশের মতো জায়গা। এই জায়গাটাতে আমরা 800 হাঁসের শেড করেছি। আর হাঁসের ক্ষেত্রে হাঁসের রোগ বালাই, বিভিন্ন ধরনের সমস্যা, এই সব কিছুর জন্য কিন্তু বেশ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। সেটা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানির ব্যবস্থা। পানির ব্যবস্থাটা যদি আপনার যথাযথভাবে না করতে পারেন, বিশেষ করে আমাদের যে হাউসটা দেখতে পাচ্ছেন, এখানে অনায়াসে কিন্তু প্রায় 1 থেকে 1,500 হাঁস অনায়াসে যে কোনো সময় বসে থাকতে পারবে বা চলাফেরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে এটা অনেক দীর্ঘ করে ফেলছি আমরা। প্রায় এখানে 4 ফিট বাই 6 ফিট, প্রায় 2400 স্কোয়ার ফিটের মতো আমরা জায়গায়, এটা শুধু হচ্ছে যে হাঁসের জন্য করেছি। অর্থাৎ অনায়াসে এখানে 1500 হাঁস যে কোনো সময় নামে গোসল করতে পারবে এবং পানি খেতে পারবে, সমস্যা হবে না। আর এটা করার কারণটা হচ্ছে কি, হাঁসের রোগ বালাই, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন প্রতিবন্ধকতা, এই সব কিছু কিন্তু পানির সাথে রিলেটেড। কারণ হচ্ছে যে পানি যদি পর্যাপ্ত পরিমাণে না পায় হাঁস, বিশেষ করে যখন পানির সমস্যা হবে, তখন কিন্তু হাঁসের রোগ বালাই, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আবার বিভিন্ন প্রতিবন্ধকতারও সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করছি এটা পার্মানেন্ট করেছি। এখানে দর্শক আপনাদের একটু দেখাই, এই যে দেখুন, আমরা কিন্তু অনেক ইট ব্যবহার করেছি এখানে। এত ইট ব্যবহার করার কারণটা হচ্ছে কি, এই ইটগুলো একদম ভালো থাকবে এখানে সোলিং করার পরে, মানে আমরা যখন করব পরবর্তীতে এইটা আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো, যার ফলে আমি এটা পার্মানেন্ট ভাবে করা হয়েছে। এখানে এটাও সব সোলিং এইভাবে করা হয়েছে, নিচেও ওইভাবে করা হয়েছে। আপনারা চাইলে এইভাবে না করে এমনি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ঢালাইও দিতে পারেন, তাতে খরচটা কম হবে। সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু ফলো করতে পারেন। আর এখানে মোটামুটি আমাদের প্রায়, ধরতে গেলে সব মিলে প্রায় 2,500-এর মতো ইট লাগছে এখানে। 2,500-এর মতো ইট লাগছে। ইটাতে আমাদের মোটামুটি খরচ হয়েছে অনেক টাকা, প্রায় 30,000 টাকার মতো আমার ইটাতেই খরচ হয়েছে। আপনারা চাইলে বা ইচ্ছা করলে কিন্তু এত টাকা খরচ নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু নিচের যে আমরা যে ইটাগুলো লাগাইছি, এই ইটাগুলো আপনারা নাও ব্যবহার করতে পারেন। আপনারা এমনি 1 ইঞ্চি ঢালাই দিলে এর খরচটা অর্ধেকেরও অর্ধেক হয়ে যাবে, তখন কিন্তু অনায়াসেই হবে। এরপরে আপনাদের আসি, এই যে আমরা যে মোটামুটি এই যে 2,500 ইটার জন্য মোটামুটি বালু লাগবে, প্রায় 1,000 টাকার মতো বালু লাগবে। এরপরে আর হচ্ছে যে আমাদের যে মিস্ত্রির যে খরচটা, মোটামুটি আমাদের 2টা মিস্ত্রি অলরেডি লাগছে, আরো হয়তো মিস্ত্রি লাগবে। সব মিলে আমরা মোটামুটি অ্যাভারেজ ধরেছি 4,000 টাকার মতো মিস্ত্রি খরচ হবে। আর বালু খরচ হবে মোটামুটি 1,000 টাকা। আর যে সিমেন্ট লাগবে, এখানে যে সিমেন্টটা লাগা হয়েছে আর উপরে যা, সব মিলে মোটামুটি 10 বস্তার মতো আমরা সিমেন্ট কাউন্ট করেছি, যার ফলে মোটামুটি 5,000 টাকার সিমেন্ট, সব মিলে প্রায় 40,000 টাকার মতো আমাদের এখানে খরচ হয়েছে, এই শুধু হাউসটাতে। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে, পাপ্পু ভাই এত টাকা খরচ করে কেন আপনারা এই হাউসটা করলেন? আসলে এই হাউসটা করার কারণটা কি, বা এত টাকা খরচ করা কি আসলে দরকার ছিল কিনা? সেক্ষেত্রে আহ, বেশ কিছু কথা আপনাদের বলবো। সেটা হচ্ছে যে, আপনি যখন হাঁস পালন করবেন, হাঁসের খামার করবেন, উদ্যোক্তা হবেন, সেই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনি যখন পর্যাপ্ত পরিমাণে আপনি মেইনটেনেন্স যে বিষয়গুলো, সেগুলো যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এই সমস্যার সম্মুখীন যদি না হতে হয়, তাহলে কিন্তু আপনাদের বেশ কয়েকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পরিবেশ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাঁসের পানির ব্যবস্থা। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি না করতে পারেন, তাহলে আপনি কিন্তু কৃত্রিমভাবে, অর্থাৎ এইরকম ভাবে আপনারা বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে পারবেন না।
এই জন্য আপনার পানির পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখতে হবে। এই জন্য আপনারা যদি হাউস করতে পারেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো, কেননা এখানে হাঁস এসে গোসল করবে, হাঁস পানি খাবে, যার ফলে হাঁসটা কি হবে, স্বাচ্ছন্দ্যে থাকবে। আর আপনারা জানেন হাঁস এমন একটা প্রাণী যে প্রাণীটা প্রচুর পরিমাণে পানিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষ করে হাওর, নদী, বিল, খাল, বিল এইসব জায়গাতে হাঁস যখন চলাফেরা করে বা চরে, তখন কিন্তু হাঁসের ক্ষেত্রে রোগ বালাইটা কম হয়, হাঁস ভালো থাকে। আর যখন আপনি বদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন তখন কিন্তু এই জিনিসটার খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের যে এখানে অনেক টাকা খরচ হয়েছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু এত টাকা খরচ নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই। এই যে আমরা যে ইটেটা রেখেছি, আপনারা ইটে ব্যবহার নাও করতে পারেন। এখানে আপনারা জাস্ট সোলিং করে দিতে পারেন ১ ইঞ্চি। শুধু হচ্ছে যে খোয়া আর হচ্ছে যে বালি আর সিমেন্ট দিয়ে আপনারা ঢালাই দিতে পারেন। তার ফলে হবে কি, খরচটা অনেক কমে যাবে। এটা একটা বিষয়। আর হচ্ছে যে আমরা যেহেতু এখানে অনেক বড় একটা ইয়ে করে ফেলছি, প্রায় ৪ ফিট বাই আ প্রায় ৬০ ফিটের মতো। এত বড় আপনাদের করার প্রয়োজন নাই। এখানে প্রায় ২৪০০ স্কয়ার ফিটের মতো এখানে আ জায়গা রয়েছে। আ মোটামুটি। তার মানে ২৪০০ না, হচ্ছে ২৪০, ৬০ গুণন ৪, ২৪০। তার মানে এখানে অনায়াসে অনেকগুলা হাঁস এখানে গোসল করতে পারবে। আপনাদের কিন্তু এটার প্রয়োজন নাই। কারণ একসাথে কিন্তু সব হাঁস এসে এখানে গোসল করবে না, যখন বদ্ধ অবস্থায় পালন করবেন। সেক্ষেত্রে আপনারা এত বড় না করে অর্ধেকও করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের খরচটা কমে যাবে। এত দৈর্ঘ্য না করে একটু কমাই দিলেন তাহলে খরচ কমে যাবে। আশা করব এখান থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। পাশাপাশি আপনারা কি ধরনের তথ্য পেতে চান, কি ধরনের পরামর্শ পেতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে যথাযথ তথ্যগুলো তুলে ধরার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।